সামাজিক বৈষম্য, শিক্ষা এবং স্বাস্থ্য সেবার অভাব, পাশাপাশি আইনি সুরক্ষা সংকটে দীর্ঘদিন ধরে নানা বঞ্চনার শিকার চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের দাবি সাংবিধানিক স্বীকৃতি, ভূমি কমিশন গঠন, নিজস্ব ভাষায় শিক্ষা এবং সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি SM সাখাওয়াত জামিল দোলনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া অনু। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের রুক্ষ মাটিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসছেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। কৃষিকাজের পাশাপাশি এই অঞ্চলের অর্থনীতি ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তারা। সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষায় কিছুটা অগ্রগতি হলেও আর্থসামাজিকভাবে এখনো পিছিয়ে রয়েছেন অনেকেই। সরকারি সুযোগ সুবিধা ও সেবা পাওয়ার ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ রয়েছে তাদের। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় তাদের জমি ও বসতবাড়ি দখলের অভিযোগও রয়েছে। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, এটি যেহেতু আমাদের দীর্ঘদিনের সংগ্রাম করে যাচ্ছি, কিন্তু এখনো কোনো প্রতিফলন আমরা পাইনি। আমাদের সাঁওতাল সম্প্রদায়ের সকল সন্তানরা বা আমরা যুবতীরা যেন ভালো পর্যায়ে যায়, ভালো একটি পজিশনে গিয়ে তারা যেন আমাদের এই সাঁওতাল সম্প্রদায়কে আরো উজ্জ্বল করে। মাঠে ঘাটে অনেক কাজ করেছে বা মা বাবারা মাটি কাটেছে, অনেক কিছু কাজ করেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতাদের অভিযোগ, মৌলিক অধিকার নিশ্চিত না হয় সংকটে পড়েছে তাদের ভাষা ও সংস্কৃতি। তাই নিজস্ব ভাষায় প্রাথমিক শিক্ষা চালুর পাশাপাশি প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার দাবি তাদের। আমাদের প্রত্যেকটা উপজেলায় যদি সংস্কৃতি কালচারাল একাডেমি যদি তৈরি করে দেন, তাহলে অনেক আমাদের এই সংস্কৃতিটা টিকিয়ে থাকবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, সাংবিধানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি চান তারা। একই সঙ্গে ভূমি কমিশন গঠন করে জমির মালিকানা ও ভূমি সংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধান এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের দাবি তাদের। জমি নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। আর একটা হচ্ছে আমরা যে আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি আমরা নিতে চাই। সম্প্রতি সংসদে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন প্রতিনিধি নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেতারা। বিএনপি সরকার ওনারা একটু চিন্তা করেছেন যে আদিবাসীদেরকেও উন্নয়নের জন্য সম্পৃক্ত করা দরকার, এবং তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে আমাদের একজন সংরক্ষিত নারী আসনে একজন MP আমাদেরকে দেওয়া হয়েছে উরাও সম্প্রদায় থেকে, এবং সরকারের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। চাঁপাইনবাবগঞ্জের 3টি উপজেলায় প্রায় 1 লাখ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।